আমাদের এই হাতের কিন্তু একটা আধ্যাত্মিক শক্তি আছে। তার কারণ এই হাত দিয়ে আমরা অর্থ উপার্জন করি, আবার এই হাত দিয়ে কিন্তু আমরা দান করি, এই হাত দিয়েই নমস্কার করি, এই হাত দিয়ে কিন্তু কাউকে আঘাত করি। আমাদের যে 7খানা চক্র আছে সেই 7টা চক্র কিন্তু আমাদের এই হাতের মধ্যে অবস্থিত। আমাদের যে মূলাধার চক্র আছে বায়ুছিদ্রের কাছে, সেটাও কিন্তু আমাদের হাতের মধ্যে আছে, এবং ক্রাউন চক্র যেটা, সেটাও কিন্তু আমাদের হাতের মধ্যে আছে, এবং 7টা চক্রই কিন্তু আমাদের হাতের মধ্যে আছে। এইবার চক্র কোথায় অবস্থিত সে সম্পর্কে যদি কারো সম্পূর্ণ ধারণা না থাকে, তাহলে আমি আরেকবার বলে দিই, আমাদের শরীরের যে মেরুদণ্ড আছে, যে স্পাইন আছে, সেই স্পাইনের মাঝে কিন্তু চক্রগুলো অবস্থিত। কিন্তু আমরা বোঝার সুবিধার জন্য সেটাকে আমাদের শরীরের সামনের অংশটাকে প্রদর্শন করি। আমাদের যে পায়ুছিদ্রের নিচে যেটা থাকে সেটা হচ্ছে রুট চক্র ইংরাজিতে, এবং সংস্কৃতে বলা হয় মূলাধার। আর নাভির ঠিক 2 আঙুল নিচে যেটা, সেটা হচ্ছে নেভাল চক্র, এবং সংস্কৃতে সেটা হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। আর আমাদের পেটের ঠিক মাঝখানে সব থেকে বড় চক্র, সেটা হচ্ছে মণিপুরা চক্র বা সোলার প্লেক্সাস। এবং আমাদের হার্টের কাছে যেটা চক্র, সেটা হচ্ছে অনাহত্তা চক্র বা হার্ট চক্র। এবং আমাদের গলার ঠিক অপোজিটে যেটা, সেটা বিশুদ্ধ চক্র বা থ্রোট চক্র। এবং আইব্রোর মাঝে যেটা, সেটা থার্ড আই বা আজ্ঞাচক্র। এবং মাথার মাঝখানে যেটা, সেটা ক্রাউন বা সহস্রার চক্র। ঠিক 7টা চক্র আমাদের হাতের মধ্যেও আছে। এই যে কবজির ঠিক নিচে, এখানে মূলাধার বা রুট চক্র। এই যে বুড়ো আঙুল, এটা হচ্ছে স্যাক্রাল বা স্বাধিষ্ঠান চক্র। এই যে তর্জনী, এটা হচ্ছে বিশুদ্ধ বা থ্রট চক্র। এটা হচ্ছে সোলার প্লেক্সাস বা মণিপুরা। এটা হচ্ছে থার্ড আই বা আজ্ঞাচক্র। এবং এটা হচ্ছে হার্ট চক্র বা অনাহত্তা। এবং মাঝখানে আমাদের হাতের তালুর একদম মাঝখানে যেটা, সেটা হচ্ছে ক্রাউন চক্র। আর একবার বলে দিচ্ছি, এটা রুট চক্র, এটা হচ্ছে নেভাল চক্র বা স্যাক্রাল, এটা হচ্ছে বিশুদ্ধ বা থ্রট, এটা হচ্ছে মণিপুরা বা সোলার প্লেক্সাস, এটা হচ্ছে থার্ড আই বা আজ্ঞা, এটা হচ্ছে হার্ট, এবং মাঝখানে হচ্ছে আমাদের ক্রাউন চক্র অবস্থিত। তাই আমরা যদি এগুলোকে প্রেস করি, মানে যার যে চক্রের ইমব্যালেন্স আছে সে সম্পর্কে বিস্তারে পরে আলোচনা করব আমি। আমরা যদি এগুলোকে প্রেস করি এবং হাত রাব করি, তাহলে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন আমাদের মধ্যে আসে। দেখবেন যখন হরিনাম সংকীর্তন করা হয় বা ভগবানের নাম গান করা হয়, তার সাথে সাথে কিন্তু হাতে তালি দেওয়া হয়। এবং আমরা জানি কোনো অনুষ্ঠানে গেলেও কেউ ভালো কিছু পারফরম্যান্স করলে বা তাকে উৎসাহিত করার জন্য আমরা হাতে তালি দিই। এই হাতে তালি দেওয়ার কিন্তু একটা হিলিং পাওয়ার আছে। মানে আপনি যদি হাতে তালি দেন, তাহলে আমাদের এই যে 6খানা চক্রের মধ্যে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন ফ্লো করে। সেই জন্য কিন্তু হাতের তালিও কিন্তু আপনাদেরকে হিলিং করতে দারুণভাবে সাহায্য করে। যাই হোক, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন ধরনের মুদ্রা। তাহলে এটাকে আমি কি বলেছিলাম, স্বাধিষ্ঠান বা স্যাক্রাল চক্র। এর সাথে যখন এই আঙুলগুলো বিভিন্নভাবে কানেক্ট হয়, তখন মানে বিভিন্ন ধরনের মুদ্রা তৈরি করে। আর সেই বিভিন্ন ধরনের মুদ্রা এবং তাদের উপকার নিয়ে আজকের ভিডিও আমার। তাহলে ফার্স্ট যে সম্পর্কে জানবো, জ্ঞান মুদ্রা। মানে আপনার স্বাধিষ্ঠানের সাথে যখন বিশুদ্ধ চক্র কানেক্ট হবে, তখন যেটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে জ্ঞান মুদ্রা। ঠিক এরকম। আর জ্ঞান মুদ্রায় বসে যদি আমরা ধ্যান করি, আমরা কি কি উপকার পেতে পারি? প্রথম এবং প্রধান উপকার যেটা হয়, সেটা হচ্ছে আমাদের মনের একাগ্রতা বাড়ে। 2 নম্বর হচ্ছে যাদের স্লিপের ইস্যু আছে, তাদের কিন্তু ভালো ঘুম হয়। আর যাদের মন খুব চঞ্চল, তাদের মন শিথিল এবং শান্ত হয়। আর একটা কি, আমাদের মস্তিষ্কের ক্ষমতা কিন্তু দিন দিন বাড়ে এবং আমাদের আত্ম উপলব্ধি হয়। আত্মজ্ঞানকে আমরা কিন্তু এখান থেকে পেতে পারি। সেই জন্য এটাকে জ্ঞান মুদ্রা বলা হয়। মানে আপনি কে, আপনার কাজ কি, আপনি কোথা থেকে এসেছেন, এই কোশ্চেনগুলো করলেই বুঝতে পারবেন। তখনই কিন্তু আত্মজ্ঞান আসে। আর এই আত্মজ্ঞানকে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে জ্ঞান মুদ্রায় বসে আপনাকে ধ্যান করা। তো জ্ঞান মুদ্রাকে, এটাকে বলা হয় জ্ঞান মুদ্রা। এবং এইভাবে বসে আপনারা চোখ বন্ধ করে সম্পূর্ণ মনোযোগ এই 2টো আঙুলের ডগায় নিয়ে চলে আসবেন এবং চুপ করে শান্ত হয়ে একদম বসে থাকবেন। মন আমাদের খ্যাপা বাঁদরের মতো এ ডালে ও ডালে লাফাবে। ছোট্ট ছেলের মতো মনকে ঠিক কান ধরে নিয়ে এসে
আপনার প্রয়োজনীয় জায়গায় মানে দুটো আঙুলের ডগায় চুপ করে বসে যাবেন, আবার চলে যাবে, আবার নিয়ে আসবে, আবার চলে যাবে, আবার নিয়ে আসবে। আস্তে আস্তে এরকম প্র্যাকটিস করলে বাধ্য ছেলের মতো মন কিন্তু ওই জায়গাতেই চলে আসবে আপনার না ডাকাতে। ওকে, তো এই মুদ্রা প্র্যাকটিস করবেন মনোসংযোগ বাড়াতে, অনিদ্রাকে দূর করতে, মস্তিষ্কের ক্ষমতাকে বৃদ্ধি করতে, নিজেকে জানার জন্য, আত্মজ্ঞান উপলব্ধি করার জন্য। এবং শুধু ভিডিও দেখলেই হবে না, আমি বারবার বলি নলেজ ইজ ইউজলেস উইদাউট অ্যাকশন। অ্যাকশান নিতে হবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে, মানে করবেন। আর আমাকে সাপোর্ট করবেন যাতে করে আমি এগিয়ে আসি এবং আপনাদের সামনে এরকম ছোট্ট ছোট্ট ভিডিও দিয়ে আপনাদের শরীর মনকে সুস্থ রাখতে পারি আর একটা সুন্দর সুস্থ সমাজ গড়তে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ এভরিবডি। কিপ ওয়াচিং অ্যান্ড সাপোর্ট মি।